বান্দরবানের পাহাড়ের বুক চিরে বয়ে চলা মাতামুহুরী নদী। দুই পাশে সবুজ পাহাড়, আর সেই পাহাড়ের মাঝেই লুকিয়ে আছে এমন কিছু সৌন্দর্য যা যে কাউকে মুগ্ধ করবে। আজকের যাত্রায় আমরা ঘুরে দেখব নদীর তীরে গড়ে ওঠা শান্ত একটি মারমাপাড়া। নৌকায় ভেসে পৌঁছে যাব রহস্যময় সাদা পাহাড়, তারপর মিনঝিরি পাড়ায়। কিন্তু সেখানেই শেষ নয়, এরপর শুরু হবে আসল অভিযান। সামনে অপেক্ষা করছে ঘন জঙ্গলের ভেতর কঠিন ট্রেকিং। দুর্গম পথ পেরিয়ে ঝিরি আর জঙ্গলের ভেতর দিয়ে ট্রেকিং করে পৌঁছাতে হবে লুকিয়ে থাকা সাপমারা ঝর্ণায়। তবে এই সৌন্দর্যের মূল্যও দিতে হয়েছে, কারণ ফেরার পথে অপেক্ষা করছিল এমন একটি অপ্রত্যাশিত ঘটনা যা পুরো ভ্রমণটাকেই স্মরণীয় করে রেখেছে। তাহলে চলুন শুরু করা যাক বান্দরবানের গহীনে আমাদের অভিযানের গল্প। আমি এখন আছি একটা মারমাপাড়াতে। এটা বান্দরবানের শিলেরতুয়া বাজারে এখানে অবস্থিত। এখানে আজকে আমি আপনাদেরকে মারমাদের এই পাড়াটা ঘুরে দেখাবো। আর পিছিয়ে দেখতে পাচ্ছেন মাতামুহুরী নদী। এটা কিন্তু নদীর পাশ ঘেঁষে এই পাড়াটা তৈরি হয়েছে। দেখাবো পাড়াটা ঘুরিয়ে ঘুরিয়ে, আর এখানে সৌন্দর্যটা আপনাদের কাছে তুলে ধরবো। তো চলুন আমরা পাড়াটা ঘুরে দেখি। বান্দরবানের পাহাড়ি পথ পেরিয়ে মাতামুহুরী নদীর তীরে এসে হঠাৎ যেন বদলে যায় চারপাশটা। এখানে পাহাড়ের ঢাল নেই শহরের কোলাহল। আছে মাটির পথ, সবুজের ছায়া আর বাঁশ বেতের তৈরি এক একটি ঘর। কাঠের খুঁটির উপর দাঁড়িয়ে থাকা ঘর, পুরনো বাঁশের বেড়া, ভেজা মাটির পথ, সবকিছুর মধ্যেই লুকিয়ে আছে এখানকার নিজস্ব জীবনধারা। এখানে পাহাড়ের দুর্গমতা নেই, বরং সমতলের এই শান্ত পরিবেশে লুকিয়ে আছে পাড়াটার আলাদা সৌন্দর্য। মারমাপাড়াটা ঘোরা শেষে আমরা চলে যাই লামা বাজার ঘাটে। সেখান থেকেই শুরু হয় আমাদের আসল যাত্রা। আমরা এখন মাতামুহুরী নদীর এখান থেকে যাচ্ছি সাদা পাহাড়ের ওখানে আদিবাসী গ্রাম, তারপর ঝর্ণা। এখন যাব আমরা আমাদের গন্তব্যে, সুন্দর সুন্দর স্থানে। পাহাড়ে যাওয়ার পথ সবসময় পায়ে হেঁটে হয় না, কখনো কখনো পাহাড়ের কাছে পৌঁছাতে হয় একটা নদীকে সঙ্গী করে। আজকের পথটা ঠিক তেমনই। চারপাশে যতদূর চোখ যায় শুধু পাহাড় আর সবুজের সমুদ্র। আর সেই পাহাড়ের বুক চিরে নীরবে বয়ে চলেছে মাতামুহুরী নদী। এখানে বাতাসেরও যেন আলাদা একটা শব্দ আছে, নৌকার পানিতে ছুটে চলার শব্দ। পাহাড়ের নিস্তব্ধতা আর নদীর ঢেউ। এই নদী শুধু সৌন্দর্যের জন্য নয়, এই নদী এখানকার মানুষের জীবনেরও একটা অংশ। কেউ নদী পাড়ি দেন কাজের প্রয়োজনে, কেউ জীবিকার জন্য। আর আমরা আজ এসেছি এই নদীর সৌন্দর্যের ভেতর দিয়ে বান্দরবানের আরো গভীরে হারিয়ে যেতে। আমি এখন আছি সাদা পাহাড়ের এখানে মাতামুহুরী নদীতে অবস্থান করছি। আর দেখতে পাচ্ছেন বড় এই পাহাড়টা, যেটাকে বলে সাদা পাহাড়। এটা কিন্তু বান্দরবানের অন্যতম বিষয়ের একটা। আমাদের নৌকা এখন এখানে ভিড়ানো হচ্ছে, তো এখন নামবো দেখি। তো চলুন একসাথে উপভোগ করা যাক। সাদা পাহাড়টি ঘেঁষে রয়েছে পাহাড়ি নদী মাতামুহুরী। সুউচ্চ পাহাড়ের সবুজ শ্যামলিমা এখানে শান্ত ও মনোরম পরিবেশ তৈরি করেছে। পাহাড় ও নদীর অসাধারণ মেলবন্ধন তৈরি হয়েছে এখানে। প্রকৃতি, রোমাঞ্চ আর শান্তি তিনটিই মিলবে এখানে। সাদা পাহাড় দেখা শেষে নৌকা নিয়ে আমরা রওনা হলাম আদিবাসী পাড়ার দিকে। আমরা এখন নামছি আদিবাসী গ্রামের এখানে। এটা আমার পিছনে দেখতে পাচ্ছেন আদিবাসী গ্রাম। এখন আমরা আদিবাসী গ্রামে ঢুকতেছি।
দেখতে পাচ্ছেন আশেপাশে এগুলো কিন্তু ঘরবাড়ি। মাতামুহুরীর এই পানিটা কিন্তু খুব সহজে ব্যবহার করতে পারে। মাতামুহুরী নদী কাছে হয়, তাদের কিন্তু পানির কোনো কষ্ট করতে হয় না, অনেকটা তাড়াতাড়ি কিন্তু তারা পানিটা পায়। যেগুলো পাহাড়ের অনেক উপরে, ওখানে কিন্তু পানি পাওয়াটা খুবই কষ্টকর। আদিবাসীদের পাড়াগুলোর প্রত্যেকটা বাড়ির ধরন কিন্তু একই, ঘরগুলো কিন্তু সবগুলোই মাচার উপরে, একটু উপরে করা। এটাই কিন্তু ওনাদের সৌন্দর্য বা সংস্কৃতি ওনাদের এটা। চলুন। নদীর ধার ঘেঁষে গড়ে ওঠার কারণে পাড়াটা বেশ উন্নত। তাদের ঘরবাড়ি, জীবনধারা তুলনামূলকভাবে উন্নত। আমি এখানে এসে কথা বলছি ওনাদের সাথে, যা জানতে পারলাম ওনারা হচ্ছে যে মারমা সম্প্রদায়ের। তো ওনারা এখানে ওনাদের সংস্কৃতিতে চলে, ওনাদের বাড়িঘরগুলো তো দেখলেনি কেমন। তো এখন আমরা আমাদের আবার ঝর্ণার দিকে রওনা হব। আমার পিছনেই দেখতে পাচ্ছেন মাতামুহুরী নদী, আর আমরা এখন চলে আসছি ঝর্ণার উদ্দেশ্যে যাওয়ার জন্য। আর এটা হচ্ছে কায়েকপ্রাং ইকো রিসোর্টের এখানে। এখন এই ইকো রিসোর্টটা আছে নাকি জানি না, আমরা এদিক দিয়ে হয়তো যেতে হবে ঝর্ণার উদ্দেশ্যে, ঝর্ণা দেখবো। যা বুঝতেছি এই ঝর্ণাতে আসতে হলে হাঁটার পথটা বেশি, সোজা সমতল দিয়ে অনেকটুকু হাঁটতে হবে এই ঝর্ণাতে পৌঁছাতে হলে। আশপাশটা যেভাবে দেখা যাচ্ছে, দেখেন পাহাড় ধস হয়েছে, কিন্তু অনেক ভালোভাবে পাহাড় ধস হয়েছে এখানে। আর দেখতে পাচ্ছেন তুফানে কিন্তু এগুলো লন্ডভন্ড হয়ে গেছে। কিরে, কি সুন্দর জায়গাটা, কি সুন্দর। মনে হচ্ছে আন্দারমানে চলে আসছি। আচ্ছা, এই পাথর আছে, দাঁড়া আমি দেখি আগে গভীর আছে নাকি। গভীর আছে বন্ধু। ক্যামেরায় কখনোই বোঝানো সম্ভব নয় কতটা রিস্কি আর টাফ এন্ড রাফ জায়গায় যাচ্ছি। ভাই যোগ ধরছে নাকি? ভাই এখানে কি পানি হবে? উপরে উঠো, উপরে উঠো, উপরে এইদিকে ভুলে যাস না। এই অনেকটা পথ ট্রেকিং করার পর অবশেষে এসে পৌঁছালাম সাপমারা ঝর্ণায়। পাহাড়ের সবুজের আড়াল থেকে নেমে আসা এই স্বচ্ছ পানির ধারা ক্লান্ত শরীরের সবটুকু ক্লান্তিই যেন মুহূর্তে ভুলিয়ে দেয়। চারপাশে নীরবতা আর ঝর্ণা শব্দ মিলিয়ে জায়গাটা সত্যিই অসাধারণ। ঝর্ণা দেখা শেষে আমরা ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। ফিরে যাওয়ার সময় হঠাৎ আমার সাথে ঘটে একটি অপ্রত্যাশিত ঘটনা। একটি জায়গায় পা ফেলতেই আমি নিমিষেই বালুকাদা মাটির নিচে দেবে যেতে থাকি। জায়গাটা অনেকটা চোরাবালির মতো। সেই মুহূর্তে আমি অনেকখানি আতঙ্কিত হয়ে যাই, কিন্তু সাথে সাথেই বুঝলাম সেখান থেকে ওঠার চেষ্টা করলে আমি আরও বেশি দেবে যাচ্ছি।
তাই নড়াচড়া না করে আমি আমার ট্যুরমেটের সাহায্যের অপেক্ষা করি এবং সফলভাবে বের হয়ে আসতে পারি। দেখেন চোরাবালির মতো একটা জায়গা পড়ে গেছি। দেখেন এই অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্য দিয়েই শেষ হয় আমাদের এই বান্দরবানের অভিযানের গল্প।